আসলে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল সর্বোচ্চ বেগে অতিক্রম করছে। একজন কৃষক দেখতে পাচ্ছি পাকা ধানে আসলে মই দিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল। গুলিয়া নদীর মোহনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আগদিগুলিয়ার ধলেশ্বরী নদীর মোহনাতে এবং ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে আঘাত হানার পর থেকে কিন্তু সারা দেশ জুড়েই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারই ফলশ্রুতিতে কিন্তু এই আগদিগুলিয়া গ্রামে এখানেও প্রচণ্ড বৃষ্টিপাত দেখা দিচ্ছে এবং মাঝে মাঝে দমকা হাওয়া সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি যদি এদিকটায় দেখাতে চাই, এই পাশটাতে কিন্তু বাঁশঝাড় সহ বিভিন্ন গাছপালা উপড়ে পড়েছে এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু এখনও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটা পুরোপুরি গাছ সব কিছু কিন্তু দমকা হাওয়ার কারণে সব কিছু নুয়ে পড়ছে। তো এমন অবস্থায় আমরা কিন্তু আসার সময় দেখে এসেছি যে ওই পাশ দিয়ে প্রচুর আসলে গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে এবং গাছপালাগুলো উপড়ে পড়ছে। সেই সাথে অনেক সুপারি গাছ, এদিকে বাঁশঝাড় সহ বিভিন্ন গাছও উপড়ে পড়তে দেখা গেছে এবং সেই সাথে জানেন যে এখন হচ্ছে আমের মৌসুম, প্রচুর আম কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে এই দমকা হাওয়ার কারণে। গুলিয়া নদীর মোহনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। ঘূর্ণিঝড় রিমালের যে আসলে প্রভাব পড়েছে দেখতে পাচ্ছেন, আমাদের আসলে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে এবং ছাতা প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা কিন্তু এখানে তৈরি হয়েছে এবং এখানে ধানগুলো কিন্তু সব বাতাসে ঝড়ো হওয়ার কারণে এখানে আসলে স্তূপ করে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু পড়ে গেছে। একজন কৃষক দেখতে পাচ্ছি সে হচ্ছে তার ধানগুলোকে আসলে ঠিক করে নিচ্ছে, কিন্তু আসলে যেরকম আসলে প্রভাব তাতে কতটুকু টিকে থাকতে পারবে এই ধানের স্তূপটা সেটা আবার বলা যাচ্ছে না। কারণ তিনি যদিও এগুলো পাকা ধান, ধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং যদিও তিনি এগুলো উঠিয়ে দিচ্ছেন, কিন্তু যে দমকা হাওয়া বয়ে যাচ্ছে আসলে সেই কারণে কিন্তু মনে হয় না যে ধানের স্তূপ এখানে টিকে থাকবে। এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল সর্বোচ্চ বেগে অতিক্রম করছে আমাদের আগদিগুলিয়া গ্রামটি এবং দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়ায় কিন্তু এবং এখানে কিন্তু টিকে থাকা খুবই কষ্টকর। যে ঝড়টা আসলে এই মুহূর্তে হচ্ছে এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু আমাদের কিন্তু দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। ধান ক্ষেত কিন্তু পুরোপুরি ডুবে গেছে, প্রচন্ড ঝড়ো হাওয়া এবং সেই সাথে কিন্তু ধান ক্ষেতের যে ক্ষতি হয়ে গেছে, কাটা ধানগুলোও কিন্তু আসলে পড়ে গেছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু শস্য ক্ষেতের প্রচুর আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময়টা হচ্ছে বাংলাদেশে ধান পাকার মৌসুম এবং সমস্ত ধান কিন্তু পেকে গেছে, অনেক ধান কিন্তু কাটা হয়েছে, অনেক ধান আসলে কাটা হয়নি, হয়তোবা 2-1 দিনের ভিতরে কৃষক এই ধানগুলো ঘরে তুলতো, কিন্তু সেই সুযোগটা কিন্তু হয়নি এই ঘূর্ণিঝড় রিমালের কারণে। কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে যতগুলো ধান ক্ষেত আছে প্রায় প্রত্যেকটি ধান ক্ষেতের অবস্থা কিন্তু একই রকম হয়ে গেছে। প্রত্যেকটি ধান ক্ষেতের কিন্তু পাকা ধানগুলো আসলে শুয়ে পড়েছে, যেটাকে বলা যায় যে এই ঘূর্ণিঝড় কিন্তু পাকা ধানে আসলে মই দিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল এবং তার প্রভাবে কিন্তু এখানে যতগুলো ক্ষেত আছে সমস্ত ক্ষেতের ধানই কিন্তু প্রায় সবই নুয়ে পড়েছে এবং অনেক ধান কিন্তু কেটে রাখা হয়েছে, সেগুলোও কিন্তু বৃষ্টিতে ভিজছে এবং ক্ষেতের মধ্যে পানি আসলে জমে যাচ্ছে এবং সেই জমা পানিতে কিন্তু ধানগুলো নষ্ট হচ্ছে। তো এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আসলে প্রচণ্ড তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আগদিগুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ আপডেট।